সালাউদ্দিনের বিখ্যাত আলুর চপ রেসিপি নিয়ে আসলাম। আমি আলুর চপ বানিয়ে দেখাবো, আপনারা সেটা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ খেসারি ডাউলের বেসন। খেসারি ডাউলের বেসনে চপ খুব মচমচে হয়। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। জিরা, ধনিয়া, মেথি, মিষ্টি জিরা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ গরম মশলা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, ভালো করে ঘন করে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মিশাচ্ছি এভাবে মিশিয়ে নেবেন এবং এতটুকুই ঘন করবেন। মিশানো শেষ। 6-7টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি এখন ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুন ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো গন্ধ না আসে। এবার দিয়ে দেব আলু। আমি আগেই 7টা আলু সিদ্ধ করে হাতে মেখে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশাবো। 6-7টা কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতা, 1 মুষ্টি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দুটো শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি, সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এবার দিব একটা লেবুর অর্ধেকটা, ভালো করে চিপে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জিরা, ধনিয়া, মেথি, মিষ্টি জিরা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিলাম 1 চা চামচ। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, হালকা হিটে এইভাবে মিশিয়ে নেবেন সুন্দর মতো। আলুটা আমি চপের শেপ দিয়ে বানিয়ে নেব, তারপরে আমি বেসনের সঙ্গে মিশিয়ে সেটা ভাজবো। আমি কড়াইতে 250 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। খুব ভালো করে হিট করে নেবেন তেলটা। হিট করার পরে আমি চপ ভেজে নিব। খুব লাল লাল করে ভাজবেন, তাহলে খুব সুস্বাদু হবে এবং মচমচে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখেন খুবই সুন্দর, এটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হবে। এটা বানানোর সময় দেখবেন খুব মিষ্টি একটা সেন্ট বের হবে। আমার বানানো শেষ, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর হয়েছে। আপনারা সেটা বাসায় বানিয়ে পরিবেশন করবেন এবং ফিডব্যাকটা আপনি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।